গ্রেপ্তার হয়েছে। আমরা দাবি জানাবো বিশেষ আদালতে এদেরকে বিচার করা হোক। তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই, যেহেতু নিরপেক্ষ সরকার এখন ক্ষমতায়, তাই সাংবাদিকদের হত্যার বিচার দ্রুত কার্যকর হবে। আমরা আশা রাখি, আমরা জানি 2-3 দিন আগে করেছেন যে এই বিচারের জন্য যা যা করা দরকার আপনারা সেই দাবি তুলে ধরেন। আমাদের একটাই দাবি যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন, আরো কিছু আছে, তাদেরকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আজকের এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন শেখ মিলন, সিনিয়র সাংবাদিক। মানববন্ধন দাঁড়িয়েছি। আপনারা জানেন যে এই 5ই আগস্টের পর থেকে আজ শুধু সাংবাদিক না, সাধারণ মানুষও আজকে অনেক বিপদে, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যে ঘটনাটি ঘটেছে, এক সাংবাদিক ভাইকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং কঠোরতম শাস্তির দাবি জানাই। সে আগামীতে না ঘটে সেরকম একটা জোর দাবি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাস স্ট্যান্ডের জনগণ, আমরা আজকে যে আমাদের মানববন্ধন, আমরা যে মানববন্ধনের কর্মসূচি করি বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ করার জন্য। আমাদের অপরাধ কি হলো যে একটা চাঁদাবাজির রিপোর্ট এবং ভিডিও করতে গিয়ে যদি আমাদের অপরাধ হয়ে থাকে, এই ভিডিওটা ডিলিট না করার কারণে তাকে প্রাণ দিতে হয়েছে একজন সাংবাদিক কপিকে। আমরা আর কত রক্ত দিব, কত প্রাণ দিব, আমরা আর প্রাণ দিতে চাই না। আমরা চেয়েছিলাম বিগত যে সরকার চলে গেছেন, নতুন যে সরকার আমরা পেয়েছি, এই সরকার হয়তো প্রশাসনিক ভাবে আমাদেরকে সহযোগিতা করবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চাঁদাবাজি, সন্ত্রাস এগুলি মুক্ত করবেন। কিন্তু সাংবাদিকদেরকে দীর্ঘদিন যেভাবে নির্যাতন হয়ে আসছে সেইভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা আর নির্যাতন সহ্য করব না। আমরা বলতে চাই, আর দেখলাম আজকে সকালের দিকে মিরপুরে এক সাংবাদিকের হামলা শিকার হয়েছে। এ মানববন্ধন সাংবাদিকদের জন্য নয়, এ মানববন্ধনটা আপনাদেরও নিরাপত্তা। কিন্তু মিটিং শুরুর আগেই আমাদের নিষেধ করা হলো ভিডিও করেন না। আসলে আমি আমার গণতান্ত্রিক অধিকার, আমার ভিডিও করা, আমার ছবি করা। আমি ছবির মানুষ, 2 কেজি 2.5 কেজি একটা ক্যামেরা ঘাড়ে করে নিয়ে ঘুরি, এটা মূলত ছবি করার জন্য। আর আমি যদি ছবিই না করতে পারবো, তাহলে আমি যদি আমার কথাই না বলতে পারবো, আপনার কথাটা তুলেই না ধরতে পারবো, তাহলে আমার সাংবাদিকতার দরকার আছে বলে আমি মনে করি। এই যে অগণতান্ত্রিক প্রক্রিয়া চলছে দেশে, প্রশাসনে চলছে, রাজনৈতিক দলে চলছে, সাধারণ মাস্তান শ্রেণীর মানুষের মধ্যে যে যা করছে সেটাই যেন নাই, খুন করলে ওটাই নাই, এবং ওর জন্য আবার মত তৈরি করছে। এই মত বন্ধ হওয়া দরকার, বন্ধ হওয়া দরকার মানুষ হত্যা, বন্ধ হওয়া দরকার আইন শৃঙ্খলা হত্যা। আমি দেখলাম এই কয়েক মাসে, 4-5 মাসে মনে হয়, আজকে দড়িতে দেখলাম যে এই দেশে 900 কতজন শিশু খুন হয়েছে, যা অত্যন্ত দুঃখের বিষয়। যে ও তো কোনো অপরাধী না, আমি সাংবাদিক, আমি নাই আপনার ছবি তুলেছি, ভিডিও করছি, আপনি আমাকে মেরে দিলেন, আপনি আমার আরেক ভাইকে মেরে দিলেন, আমার ক্যামেরাটা স্তব্ধ করে দিলেন। এটা তো আমরা একটা যেহেতু অন্যায় তুলে ধরছি, ধরার চেষ্টা করছি, এক্ষেত্রে হতে পারে। কিন্তু ওই শিশুটি, এটা এতগুলো শিশুর প্রাণ গেল, এবং এগুলো পারিবারিক নির্যাতন, বাবার নির্যাতন, মায়ের নির্যাতন, সামাজিক নির্যাতন, বিভিন্নভাবে শিশুরা খুন হয়েছে। আমরা দেশের সব হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা শান্তিতে ছবি তুলতে চাই, শান্তিতে 2 কলম লিখতে চাই। আমরা মানুষের দুঃখের কথা তুলে ধরতে চাই, মানুষের সুখের কথাও তুলে ধরতে চাই। আমরা তুহিন হত্যার বিচার চাই, সাগররুনি হত্যার বিচার চাই। এরকম যতগুলো সাংবাদিকের উপর নির্যাতন হত্যা হয়েছে, আমরা তার বিচার চাই। এবং এর সাথে আজকের প্রোগ্রামটি আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।